সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবার হিঙ্গলগঞ্জে। 2024 লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতির মূল প্রতিবাদী মুখ ছিলেন রেখা পাত্র। 2026 বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্র লড়াই করছে হিঙ্গলগঞ্জ বিধানসভায়। যদিও দলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে বহিরাগত তকমা, কিন্তু সেই বহিরাগত তকমা সংবাদ মাধ্যমের সামনে উড়িয়ে দিলেন রেখা পাত্র। জেতার ব্যাপারে 100% আশাবাদী রেখা পাত্র কি বললেন? হিঙ্গলগঞ্জের নির্বাচনে প্রচার শুরু করলেন চৈতন্য আশ্রমে পুজো দিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ মণ্ডল 4-এ যোগেশগঞ্জ অঞ্চলের চৌকিদার মোড়ে বিজেপির পার্টি অফিস উদ্বোধন করলেন হিঙ্গলগঞ্জের বিজেপির প্রার্থী রেখা পাত্র। দেখুন, হিঙ্গলগঞ্জবাসী এটা আমার অপরিচিত হিঙ্গলগঞ্জ নয়, আর হিঙ্গলগঞ্জের বাসীরাও আমার অপরিচিত নয়। সবাই আমার কাছের খুব প্রিয়, খুব ভালোবাসার একটা মানুষ সবাই। আর হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমার জন্মস্থান। হয়তো সেই বুথগুলো সন্দেশখালী বিধানসভার মধ্যে পড়েন, কিন্তু আমার জন্মস্থান এই হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। তাই এই বিধানসভাটাও আমার কাছে অপরিচিত নয়। আমি এই হিঙ্গলগঞ্জবাসীর জন্য আমি আমার জীবন দিয়ে আমি লড়াই করব, এবং ওনাদের সাপোর্টের জন্য, ওনাদের সুরক্ষার জন্য আমি সবসময় ওনাদের পাশে আছি। এবং যে দল, এই ভারতীয় জনতা পার্টি, আমাকে হিঙ্গলগঞ্জে আরো একবার সুযোগ দিয়েছেন লড়াই করার, এবং আমরা লড়াই করব। এবং আমাদের যে সমস্যাগুলো আছে এই হিঙ্গলগঞ্জবাসীর, প্রত্যেকটা সমস্যা আমরা তুলে ধরব। আর আগামী দিনে আমাদের যারা সরকারের যে প্রকল্পগুলো আছে, আমরা সেই প্রকল্পগুলো একে একে আমরা হিঙ্গলগঞ্জবাসীকে দিয়ে আমরা সফলতা নিয়ে আসবো। মানুষের কাছে আমাদের জায়গা তৈরি করব, যাতে মানুষ আমাদেরকে না ভুল বোঝেন। যে দল এখন বর্তমান যে তৃণমূল দল ভুল বুঝাচ্ছেন মানুষকে, সেই ভুল বোঝাবুঝি যেন অবিলম্বে শেষ হয়ে যান, সেই চেষ্টা আমি করব। এবং হিঙ্গলগঞ্জবাসীর সাথে আমি হাতে হাত রেখে লড়াই করব। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আদিবাসী প্রথায় পুজো দিয়ে প্রচারের সূচনা। শিলদায় জনসংযোগে বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। জোরকদমে প্রচারে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সেই আবহেই বিনপুর বিধানসভাতেও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচার। আদিবাসী প্রথা মেনে শিলদা অঞ্চলের ভৈরব থানে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের শুভ সূচনা করলেন বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রচারের প্রথম দিনেই আদিবাসী মানুষের মধ্যে তার উপস্থিতি ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পুজো দেওয়ার পর তিনি কামারবাঁধি গ্রামে মিছিল করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
আজকের থেকে কি আপনি নির্বাচনী প্রচার শুরু করবেন? আমাদের নির্বাচনী প্রচার দেখুন আগে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আজকে আমি বিনপুর বিধানসভায় নিজে নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে আর সারাদিন ধরে কি কর্মসূচি রয়েছে? সারাদিন ধরে আমি ব্লক প্রেসিডেন্টের সাথে কথা বলছি, বিভিন্ন জায়গায় আজকের পর থেকে আমরা কর্মসূচি করছি। এই এলাকার যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদেরকে কিভাবে আপনি কতটা পাশে পেয়েছেন? একদম সবসময় দেখুন সবাই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় স্বতঃস্ফূর্তভাবে সবসময় তারা কিন্তু লড়াই ময়দান থাকে। আজকেও আমি সেভাবেই পেয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটু কোথাও মাটি ছাড়তে রাজি নই, কারণ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই এবং আমরা সেই জায়গাটা অবশ্যই 4টে বিধানসভা আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের 4টে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই থাকবে। প্রথম দিন কর্মীদের কিরকম উচ্ছ্বাস দেখছেন? আপনারাই নিজেরা দেখছেন, এসেছেন, আপনারা ছবিও তুলছেন, আপনারাই সাক্ষী, আমাকে বলতে হবে। এবং ঝাড়গ্রাম বিধানসভা থেকে বিনপুর বিধানসভাতে আপনি প্রার্থী হচ্ছেন, এবারে কোথাও কি লড়াইয়ের ময়দানের মধ্যে কিছু চ্যালেঞ্জ মনে করছেন? দেখুন লড়াইয়ের ময়দানে অবশ্যই আমার নেত্রী এবং আমার নেতা আমাকে যেখানে বলবেন লড়াই করতে আমি সেখানে প্রস্তুত আছি। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবেই বলছি যে নেত্রী এবং নেতার নির্দেশ সবসময় পালন করে এসেছি, আগামী দিনেও পালন করব। চ্যালেঞ্জের ব্যাপার নেই, বিজেপিকে আমি কখনোই প্রতিপক্ষ মনে করিনি, আর কোনোদিনই বিজেপির সাথে লড়াই একটা হয় সমানে সমানে লড়াই। বিজেপির যেখানে কিছু নেই, মানুষের স্বার্থে কোনোদিন কোনো কাজ করেনি, তাদের সাথে লড়াইয়ের ব্যাপার নেই। আমরা তৃণমূল কংগ্রেস এমনিতেই জয়ী হয়ে আছি। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অবশেষে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগ দিলেন দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। জেলা রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে। তৃণমূলের সঙ্গ ত্যাগ করে সপার্ষদ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল নেতা দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। শনিবার পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি হাত শিবিরের পতাকা তুলে নেন। এদিন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর হাত থেকে কংগ্রেসের দলীয় পতাকা গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রতি ক্ষোভ জমার পর অবশেষে তিনি দল ত্যাগ করলেন। তার এই প্রত্যাবর্তনে পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে অকাল হোলির আমেজ দেখা গেল। কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। পতাকা গ্রহণের পর পুরুলিয়া শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। মিছিল থেকে দিব্যজ্যোতি বাবু জানান, এলাকার উন্নয়ন এবং মানুষের স্বার্থে কাজ করতেই তার এই সিদ্ধান্ত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও এর এই দলবদল জেলার সমীকরণের শাসক দলকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে। আজকে দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন, আজকে এখানে এসছেন, দেখতে এসছেন নাকি? আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং বুথ প্রেসিডেন্ট 1 নম্বর ওয়ার্ড। আমি
শুনলাম উনি জয়েন করছেন এবং আমার সঙ্গে কেপি সিংদেও মহাশয়, স্বর্গীয় কেপি সিংদেও মহাশয়ের খুব ঘনিষ্ঠতা ছিল এবং দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও প্রথমবারে দাঁড়ানোতে আমি একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছি। তাই আমরা চেয়েছিলাম, ওনার স্মরণসভায় গেছিলাম, স্মরণসভায় গিয়ে আমরা বলেছিলাম তুমি প্রার্থী হবে, আমরা লোন দিয়ে থাকবো। কিন্তু দল এবং পুরুলিয়ার কিছু তৃণমূলের নেতৃস্থানীয় লোক চক্রান্ত করে ওনার বিরোধিতা করে টিকিট থেকে বঞ্চিত করলেন। তাই আমি আজকে দেখতে এসেছিলাম, উনি জয়েন করলেন, আমার পূর্ণ সমর্থন রইল। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস কুমার মণ্ডল। আমি কিন্তু এখনও তৃণমূল কর্মী, তৃণমূলে আছি, তবু ওনাকে সমর্থন করি। কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কি পজিশন এখন, কি মনে হচ্ছে আপনার? তৃণমূল কংগ্রেসের কি পজিশন সেটা আমি কি করে বলবো? আমাদের পজিশন ভালো, সেটা বলবো। ওদের পজিশনটা ওরা বলবে। আমাদের পজিশন ভালো এবং এর যোগদানের ফলে আরও ভালো আমাদের হবে। শুধু পুরুলিয়া বিধানসভাই না, আমি তো অন্য বিধানসভায়ও এইটার এফেক্ট আছে, ঠিক আছে? সুতরাং কেপিদা একটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন এবং আমাদের সবার রাজনৈতিক অভিভাবক ছিলেন। দীর্ঘদিন তিনি কংগ্রেস করেছেন। পরবর্তীকালে তৃণমূলের আমি বলবো যে প্রতিষ্ঠা, জেলার যে তৃণমূল কংগ্রেসটা যে শুরু হয়, আমার মনে হয় কেপিদা দিয়েই শুরু হয়েছে এবং তিনি যথেষ্ট পারদর্শিতার সঙ্গে সেই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীকালে তিনি এমএলএ হয়েছেন, আরও অনেক চেয়ারম্যান হয়েছেন, অনেক কিছু হয়েছেন, কিন্তু সর্বোপরি কেপিদার মূল গুণ যেটা ছিল, এক নম্বর অনেস্টি, দ্বিতীয় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ কেপি সিংদের আমি দেখিনি, কারণ ওর সাথে আমি অনেক বহুদিন রাজনীতি করছি, তো তারই সুযোগ্য পুত্র এবং স্বাভাবিকভাবেই যেহেতু তারা এমনিতেও রাজবংশের লোক, তাদের এই সততা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মেরুদণ্ড সোজা রাখা, এই ধর্ম আছে এবং আমি মনে করি যে এই মুহূর্তে জাতীয় কংগ্রেসে সেই জায়গাটা আমরা তাকে দিতে পারব। তিনি নিশ্চিন্তভাবে জনসেবার উদ্দেশ্যে দলকে প্ল্যাটফর্ম করে তিনি কাজে এগোবেন, এটাই আমার বিশ্বাস। অতীতে আমরা দেখেছি কংগ্রেসটাকে প্ল্যাটফর্ম করে অনেকে এসেছেন গেছেন, আবার এসেছেন গেছেন, এই ব্যাপারটা আমরা দেখেছি। না, এরকম ব্যাপার কিছু না। আমরা কংগ্রেস থেকে আমাদের প্রোডাকশন হয় যায় অতটা পর্যন্ত, কিন্তু যাওয়া আসা ওগুলো 2-4 লোক করে ওইরকম হবে। আলটিমেটলি ওরাকে কংগ্রেসে আসতে হবে। এক, দুই, আরেকটা কথা আমি ঘোষণা করছি যে আমাদের যে জেলা কংগ্রেসের যে গঠন, সেই গঠন মোতাবেক আমি নিজের সভাপতির ক্ষমতা বলে দিব্যজ্যোতিকে আমাদের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আজ থেকে নিয়োগ করছি আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। তৃণমূল কংগ্রেস আগেই ছেড়েছেন, আজকে কংগ্রেসে যোগ দিলেন, কি উদ্দেশ্যে? এখানে আমার উদ্দেশ্য একটাই, আমাদের এখানে যে পুরুলিয়াবাসী তার সেবা করা, তাদের আওয়াজ তুলে ধরা। এখানে একটা সুযোগ পাওয়া যাবে যে আমরা যেখানে সুযোগ আছে যেভাবে আমাদের এখানে ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট গোপালবাবু তুলে ধরেন, কাজ করে পরিষেবা, একটা পরিষেবা দেন জেলার লোককে, সে একটা পরিষেবা দেওয়ার সুযোগ পাওয়া যায়। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কিছু কাউন্সিলর এবং কিছু নেতা আপনাকে মোরাল সাপোর্ট করেছে এবং সোশ্যাল মিডিয়াতেও সেটা খালি মোরাল সাপোর্ট তো পুরো পুরুলিয়াবাসীর আছে। এখানে কিছু লোক হয়তো সরাসরি আসতে পারছেন না, কিন্তু সাপোর্ট সবারই আছে। জনগণ, পুরো জনগণ আমাকে সবাই ফোন করেছে, আমার 3 দিন খালি ফোনে ব্যস্ত, লোকের ফোন আসছে যে আপনি দাঁড়ান, আপনি কংগ্রেস যোগ দেন। আমি বললাম আমি একটি দল দাঁড়াবো না, আমি একটা আমার জায়গায় থেকে প্ল্যাটফর্ম চাই যেখানে আমি কথা বলতে পারবো। কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল পার্টি, যা এখানে প্ল্যাটফর্ম আমি কথা বলতে পারবো, আমাদের রাজ্য হোক কি কেন্দ্র হোক আমি কথা পৌঁছাতে পারবো, সেই জন্য আমি কংগ্রেসে যোগদান করেছি। তৃণমূল কংগ্রেসের যোগদান ছাড়ার পর বা ওই সময় কোনো নেতা উদ্বোধনের কোনো নেতা যোগাযোগ কিছু করেছিল তৃণমূলের? যোগাযোগ অনেকগুলো চেষ্টা করেছিল, কিন্তু আমার যে দেখলাম আমি তাদের জানিয়ে দিয়েছি আমি একটা এমন পরিবেশ চাই যেখানে আমি পরিষেবা করতে পারি লোকের। যদিও এখানে সরকারি পার্টিতে ছিলাম, কিন্তু এখানে কিছু লোকের এখানে কোনো কাজ করার সুযোগ ছিল না, পরিষেবা দিতে সুযোগ ছিল না, এখানে আমি পরিষেবা দিতে পারি। ভারতের জাতীয় কংগ্রেস যদি আপনাকে পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী করে, সেক্ষেত্রে কি ভাবছেন?
সিদ্ধান্ত আসবে তখন আমি এটা নিয়ে জবাব দেবো। মূলত আপনার বাবাও তো কংগ্রেসের হাত ধরেই রাজনৈতিক পথ চলা শুরু করেছিলেন, তাহলে কি আপনি কংগ্রেসেই শেষ পর্যন্ত ভরসা রাখছেন? আমার ভরসা আছে, আমার মনে আছে আমার ছোটোবেলা আমি 1991 বাই ইলেকশনটা আমি জানি, তখন থেকে আমি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, আমার মনে আছে। সেই জন্য আমি কংগ্রেসের ভাবনা চিন্তা করে নিয়ে আমি কংগ্রেস। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বসিরহাট উত্তর বিধানসভায় বহিরাগত প্রার্থী দেওয়ার কারণে তৃণমূলের অন্দরমহলে বিতর্ক তুঙ্গে। শুক্রবার বসিরহাটের উত্তর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়, বাজারে, রাস্তাঘাটে প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়ে। একই সাথে সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বিতর্কিত লেখালেখি করছে কর্মী সমর্থকরা। তৃণমূলের একাংশের দাবি, বহিরাগত প্রার্থী তৌসিফ রহমানের পরিবর্তে ভূমিপুত্র চাই। এ বিষয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আরাবুল ইসলাম ঢালি ওরফে রাজু ঢালি কি বলেন, দলের সিদ্ধান্তকে যেমন মান্যতা দেওয়া উচিত, তেমন দলের অগণিত কর্মীদের চাহিদাকেও মান্যতা দেওয়া উচিত দলের। এই বিধানসভাতে প্রায় 75,000 ভোটার আছে, তাদের আবেগকে অবশ্যই মান্যতা দিতে হবে। সাথে সাথে আমাদের জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন, যাকে সাজেস্ট করেছেন তৌসিফ রহমান, তাকেও আমরা মান্যতা অবশ্যই দিতে হবে। তো মানুষের আবেগটাও নিয়ে ভাবতে হবে, তাকেও নিয়ে ভাবতে হবে। দেখুন, এই যে আবেগটা মানুষের আবেগ, এখানকার স্থানীয় ভূমিপুত্রকে চাইছেন। আমি মনে করি, আমি একজন সাধারণ সৈনিক হিসেবে দলের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে জননেত্রী এবং অভিষেক আমাদের রিকোয়েস্ট থাকলো, তাকে অন্য কোনো কাজে, আমাদের সাংগঠনিক কাজে তাকে ব্যবহার করে যদি কোনো ভূমিপত্র এখানে দেওয়া হয়, এবং যাকে মানুষ চাইছেন যে ভূমিপুত্র, আপনারা একটা খোঁজ নিয়ে দেখুন, তাকে এই টিকটা যদি দেওয়া হয় আমাদের পক্ষে খুবই মঙ্গলজনক হবে। আগামী দিনে আমাদের জেতাটা খুব সহজ হবে এবং পরিবেশটা খুব শান্ত থাকবে। এই মানুষের আমাদের যেহেতু প্রাক্তন এক্ষুনি যদি এটা কাটতে হবে, কাটতে হবে, সমস্যা বলতে দেখুন, রানিং MLA ছিলেন এখানে, তাকে টিকিট দেওয়া হয়নি। এবং আরেকজন এখানে আমাদের নেতৃত্ব আছেন, আপনারা সকলেই জানেন, আরও কয়েকজন নেতৃত্ব আছেন, যোগ্য নেতৃত্ব, তাদেরকে মানুষ চাইছেন। সেই জন্য বাইরের লোক এখানে প্রয়োজন মনে করছেন না তারা। কিন্তু সাথে সাথে জননেত্রীকে আমরা অবশ্যই মান্যতা দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিচ্ছি, যিনি প্রার্থী হয়েছেন তাকেও মান্যতা দিচ্ছি। এবার আমরা যেটা বলতে চাইছি, তারাকে অন্য কাজে কোনো যুক্ত করে আমাদের এখানে ভূমিপুত্রকে দিলে আমাদের কাছে একটা সন্তোষজনক বার্তা থাকলো এবং আগামী দিনে ভালো হবে। সেক্ষেত্রে ভোটের ব্যবধান বাড়বে তো বাড়বে। আমরা দেখুন 2019-এ আমাদের লোকসভা নির্বাচন হয়েছে, তাতে আমরা 85,000 ভোটে প্রায় আমরা লিড দিয়েছি।
2021-এ বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে 90,000 ভোটে আমরা লিড দিয়েছি। 2024 আমাদের লোকসভা হয়েছে, সেখানে 85,000 ভোট দিয়েছি। এখানে কোনো সমস্যা নেই, অর্থাৎ ভূমিপুত্র যাকে দাঁড় করাবেন তারা বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং এখানকার স্থানীয়দের মনের বাসনা পূর্ণ কামনা হবে। সাধারণ মানুষ তো আপনারা দেখছেন সব একটু আবেগে ফুসছে। এবার আমরা যেহেতু এই দলের অনুগত সৈনিক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে প্রচুর লোক আসছে যে বহির্গত প্রার্থীকে পাল্টান হোক, ভূমিপুত্রকে আমাদের দেওয়া হোক। যেহেতু আমরা দলটা সবসময় করি, দলের সঙ্গে থাকি, মানুষ আমাদের কাছে বলছে, আমরা কিছু বলতে পারছি না। যে আপনাদের মধ্যে বার্তা দিতে চাই, যিনি প্রার্থী হয়েছেন তাকে অন্য কোনো কাজে, সাংগঠনিক কাজে লাগিয়ে আমাদের ভূমিপুত্রকে এখানে দেওয়া হোক। আমার নাম আরাবুল ইসলাম ঢালি, ডাকনাম রাজু ঢালি। আমি বর্তমান বসিরহাট সাংগঠনিক জেলার মাইনরিটি জেলার সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী হিঙ্গলগঞ্জ চৈতন্য আশ্রমে পুজো দিয়ে শুরু তার প্রচার কার্য। উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ নির্বাচন যখন দোরগোড়ায় কড়া নাড়ছে, সমস্ত রাজনৈতিক দল তারা তাদের ঘর গোছানোর কাজে ব্যস্ত। তখনই হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি হিঙ্গলগঞ্জ চৈতন্য আশ্রমে পুজো দিয়ে এই দিনের নির্বাচনী কার্যকলাপ শুরু করলেন। তিনি বলেন তিনি খুব আশাবাদী, কারণ তৃণমূলের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিজেপির প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে 2026-এর হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে জয়যুক্ত করে তাকে বিধানসভায় পাঠাবেন। কারণ তিনি আরো বলেন যে আমি সবসময় সর্বদা হিঙ্গলগঞ্জের মা বোনেদের পাশে ছিলাম, আছি, থাকব। জনসংযোগে আমাদের বার্তা থাকবে, আমাদের যে প্রকল্প, কেন্দ্রের প্রকল্প থাকবে এবং এই হিঙ্গলগঞ্জবাসীর যে জলের সমস্যা, মানুষের খাবার জল নেই, পুকুরের জলে অনেকেই আমি এই 2024 থেকে দেখে আসছি যারা পুকুরের জলে রান্না খাওয়া অনেকে খেয়েও ফেলছেন পুকুরের জল, এবং নদী বাঁধের সংস্কার এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই এখানে দুরবস্থা। তারপরে রাস্তাঘাটেরও ব্যবস্থা খুবই খারাপ, এবং আমাদের যে নদীর ব্রিজগুলো এগুলোও আমাদের এর ভিতর থাকবে, আমাদের যে জনসভায় আমাদের বক্তৃতার মাধ্যমে এগুলোও থাকবে। কিন্তু আমরা এইগুলো আমাদের ভারতীয় জনতা এবং আমাদের এই যে আমাদের প্রচারে, আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রচার, এই নির্বাচনের প্রচারে আমাদের কিন্তু এই বার্তার সাথে সাথে, এবং এখানে শিক্ষা ব্যবস্থাটাও যে ভেঙে পড়েছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ঠিক করার জন্য আমরা কিন্তু একে অপরের হাতে হাত রেখে আমরা লড়াই করব। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.
न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সুন্দরবনে কাকড়া ধরতে গিয়ে জঙ্গলে বাঘের কামড়ে আহত হলেন সুন্দরবনের নিখিল মণ্ডল। সুন্দরবন জঙ্গলে কাকড়া ধরতে গিয়ে ছিলেন তিনজন নিখিল মণ্ডল, অরুণ গায়েন, গোবিন্দ মণ্ডল। ইংরেজির 21/3/2026 কাকড়া ধরছিলেন। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ নিখিল মণ্ডলের ঘাড়ের ওপর লাফিয়ে ওঠে, থাবা মেরে ফিরে দেয়। সাথে সাথেই গোবিন্দ মণ্ডল ও অরুণ গায়েন লাঠিচার্জ করে বাঘের ওপর লাফিয়ে বাঘ নিখিলকে ছেড়ে দিয়ে জঙ্গলের ওপর লাফিয়ে চলে যায়। সেই সময় ওরা দুজন নিখিলকে নৌকায় তোলেন রক্ত ঝরা অবস্থায়। বাঘ লাফাতে লাগলেও ওরা নৌকা ছেড়ে চলে আসে। ফরেস্ট অফিসার সংবাদ পেয়ে স্পিড বোট করে কালীতলা বাজারে নিয়ে আসে। গরিব মৎস্যজীবী অভাবের তাড়নায় জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বর্তমান চিকিৎসাধীন অবস্থায় বসিরহাট জেলা হসপিটাল থেকে তাকে রেফার করা হয়েছে আরজি করে। সেই পরিবারের পাশে এসে দাঁড়ালেন কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে আমি জানি আমি এই নিখিল মণ্ডলকে বসিরহাট জেলা হসপিটালে ভর্তি ছিল, কিন্তু আজ তাকে রেফার করা হয়। আর কি করে? কারণ প্রত্যন্ত সুন্দরবন এলাকায় মাছ কাঁকড়া ধরেই জীবিকার নির্ভর করে এই পঞ্চায়েতের একাধিক সাধারণ মানুষটা। আমরা পঞ্চায়েতগতভাবে তার পাশে আছি, এমনটাই বললেন তিনি। আমরা ভীষণভাবে আতঙ্কে আছি, যাদের খাওয়া দাওয়া ছাড়িয়ে গেছে, বাঘের যে ক্ষত দুরন্ত ক্ষত, খুব বিষময় ক্ষত, এই জন্য আমরা খুব আতঙ্কে আছি। কিন্তু আমরা যে এই জঙ্গলের যে কাজটা, জমি জায়গা কিছু নেই, দেশের গ্রামে খুব খাটাখাটনি বেশি একটা নেই, আর সবচেয়ে ওর একটা মেরুদণ্ডে হাড়ের যন্ত্রণা আছে, কেন গ্রামের কাজ করতে পারে না, তাই জঙ্গলে কাঁকড়া মাছ ধরিয়ে কোনো রকমের সংসারটা নির্বাহ করে। আমার নাম গৌরব, আমার ভাই হয়। জঙ্গলে গেছি 4 দিন হচ্ছে, এই ভাই এতে আক্রমণ করেছে। কি করবো, পেটের দায় যেতে হতো মনে জঙ্গলে কাঁকড়া ধরতে। কতদিন থেকে জঙ্গলে কবে গেছিল? এ তো 4 দিন হচ্ছে। এর উপরে কি আপনাদের রোজগার? হ্যাঁ, এই মাছ কাঁকড়া ধরেই? ওই কাঁকড়া ধরেই খাই। গরিব লোক কি করবো, পেটের দায় যেতে হয়। কি নাম আপনার? সঙ্গে নিখিল মণ্ডল। আপনার নাম? অনিমা মণ্ডল। এখন কোথায় আছে বর্তমান তিনি? তিনি এখন বসিরহাট আছে, আর জীবনে নিয়ে যাচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সপ্তাহের শুরুতেই গ্যাস সংকট, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রাহক। ঝাড়গ্রামে নিত্য প্রয়োজনীয় পরিষেবায় চরম ভোগান্তি। সপ্তাহের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পরিষেবা নিয়ে চরম সমস্যার মুখে পড়লেন ঝাড়গ্রামের বাসিন্দারা। রান্নার গ্যাসের তীব্র সংকট ঘিরে সোমবার সকালে উত্তেজনা ছড়ায় এলাকায়। অনলাইনে বুকিং করার পরও গ্যাস না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। পরিস্থিতির প্রতিবাদে ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, নিয়ম মেনে বুকিং করার পরও দেখানো হচ্ছে যে সিলিন্ডার ইতিমধ্যেই ডেলিভারি হয়ে গিয়েছে, অথচ বাস্তবে গ্যাস না পেয়ে সমস্যায় পড়ছেন বহু পরিবার। গত কয়েকদিন ধরেই গ্যাস অফিসের সামনে সকাল থেকে দীর্ঘ লাইনের চিত্র দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এমনকি ভোটের দায়িত্বের মাঝেই তাদের লাইনে শৃঙ্খলা বজায় রাখতে দেখা যাচ্ছে, যা পরিস্থিতির গুরুত্বকে স্পষ্ট করছে। এদিকে অনলাইনে বুকিং করা বহু গ্রাহক গ্যাস তুলতে এসে হতবাক হয়ে পড়ছেন। অনেকের মোবাইলে ডেলিভারির মেসেজ পৌঁছালেও হাতে গ্যাস না পাওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। রবিবারও গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের কারণ কি? অপরাধের কারণ হচ্ছে আমাদের শহরবাসীর মানে বাচ্চা টাচ্চাগুলো খেতে পাচ্ছে না, ঠিক আছে, এমনকি মানে মুড়ি খেয়েও বাড়িতে ঘুমোতে হচ্ছে। হ্যাঁ, যে দুটি ভাত করবে বা তার মা রুটি বানাবে, সেগুলো সকল কিচ্ছু পাচ্ছে না। গ্যাসের এত ক্রাইসিস চলছে, সে গ্যাসগুলো আসছে গোডাউনে, কিন্তু কোথায় বেরিয়ে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। কেন, কি সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে গ্যাসের জন্য লাইন দিতে হচ্ছে, লাইন দিয়েও পাচ্ছে না। বলছে 100টা টোকেন দিচ্ছে, 100টা টোকেন কি এখানে 100টা গ্যাস আসছে? রোজ 3-4টে করে গাড়ি আসছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, সব গ্যাস ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে। হোটেলগুলো চলছে কি করে, ধাবাগুলো চলছে কি করে? বড় বড় হোটেল ধাবা সব, সাধারণ মানুষ গ্যাস পাচ্ছি না আমরা। কালোবাজারি চলছে নাকি? সব কালোবাজারি চলছে, সব কালোবাজারি চলছে। হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম? মনোজ দাস। রাস্তা অবরোধ। আজকে আমরা গ্যাসের লাইনে কেউ 3টে, কেউ 4টে, কেউ 2টো, 2:30টার সময় লাইন দিয়ে আমরা কোনো 3 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। এই প্রতিবাদে আমরা ঝাড়গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই হাসপাতাল মোড়ের সামনে দাঁড়িয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে যে কোনো একটা বিচার, যেমন ডিএম ম্যাডাম যে বলেছেন যে আমাদের গ্যাস পুরো সাপ্লাই আছে, আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু আজকে কোথায়? আমরা লাইন দিয়ে আমরা 4 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না, আমরা 4 দিন ধরে গ্যাস পাচ্ছি না। এবং ডিএম ম্যাডাম যে কথাটি বলেছেন সেটা কি সত্যি না ভুল, সেটাই আমরা যাচাই করতে চাই। এবং আমরা তার প্রতিবাদে আমরা ঝাড়গ্রামের মানুষরা, যারা সমস্ত যে মানুষরা আমরা একত্রিত হয়ে আমরা আজকে হাসপাতাল মোড়ে পথ অবরোধ করেছি। গ্যাসের কি ক্রাইসিস আছে না কালোবাজারি চলছে? গ্যাসের এখন কালোবাজারি চলছে, এবং যেটা বলছেন পার ডে, এবং যেটা পার ডে 300 যে গ্যাস, সেই 300 গ্যাসের বিনিময়ে আমাদেরকে প্রত্যেকদিন বলছে যে 100 করে লাইন দেবে, 100 করে লাইন দেবো, টোকেন দেবো, এবং তার 100 বিনিময়ে যে 200 যে গ্যাস, সেই গ্যাস কোথায় যাচ্ছে সেটাই আমাদের কাছে দাবি, এবং আমাদের কাছে আমরা সেটা প্রতিবাদ করছি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, ঝাড়গ্রাম 1 নম্বর ওয়ার্ডের কনকনা এলাকার বাসিন্দা। এটা কেন হচ্ছে? 1 মিনিট। আজকে 260 করে গ্যাস একটা গাড়িতে আসে, 260 করে, এবং যদি 260 করে যদি গ্যাস এসে থাকে, তাহলে আমাদেরকে যদি 100টা করে টোকেন দেয়, সে 100টা করে আমরা লাইনে 100টা পাচ্ছি, তো 100টা করে পাচ্ছি, তাহলে 160টা যে গ্যাস আছে, সেগুলো এই 160টা গ্যাস কোথায় যাচ্ছে? আপনি এই গ্যাসটা কোথায় আছে? এন্টারপ্রাইজের এটা আজকের প্রবলেম নয়। কি সমস্যা হয়েছে স্যার কথা বলবো, আপনারাও জান।
রাস্তাটা ক্লিয়ার করে কথাটা বল। সমস্যা মেটাতে চাইছেন তো? আমার কথা শোনো, এটা করুন তাহলে গিয়ে কথা বলছি। স্যার তো নিয়ে যাচ্ছেন, চলুন আপনি চলুন না, চলুন চলুন রবীন ব্যানার্জি। কখন থেকে দাঁড়িয়ে আছেন? রাত্রি 4:30 থেকে। কেন কেন? কারণ হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার, আজকে সোমবার, 4 দিন ধরে দাঁড়িয়ে আছি। এখন আজকে টোকেন দেবে, তার বিনিময়ে নাকি গ্যাস ডেলিভারি দেবে। টোকেন প্রত্যেকদিন বলে দেওয়া হবে, প্রত্যেকদিন নেই, আজকেও বলছে নেই। ঠিক আছে, গতকালকে সিরিয়াল নাম্বার দিয়েছে যে ডেলিভারি ডেট অনুযায়ী হবে, কোনো ডেলিভারি কোনো খবর নেই। 4 দিন হয়ে গেল। 13 তারিখের ডেটে বুকিং করা আছে, 13 তারিখের ডেটে বুকিং করা আছে, পয়সা দেওয়া আছে অনলাইনে, তাও কোনো খবর। অথচ অন্যান্য সব জায়গায় ঝাড়গ্রামে অ্যাভেলেবেল আছে। তাহলে এখানে কালোবাজার চলছে। আপনার নাম? রবীন ব্যানার্জি। 1 তারিখে আমার গ্যাস বুক করা আছে উইথ পেমেন্ট। আজকে 23 তারিখ, আজ পর্যন্ত গ্যাস পেলাম না। তখন আমি গ্যাস বুক করেছি, তখন ক্রাইসিস ছিল না। যখন বুঝলাম আমার ক্রাইস হয়ে হচ্ছে, তো আমি একবার নক করলাম, এসে বললো আজকে নয়, কালকে কিংবা পরশুদিন চলে যাবে। সেটা ছিল শুক্রবার দেওয়ার কথা, শনিবার গেল, রোববার গেল, সোমবার গেল, আজকে মঙ্গলবার বোধ হয়, আজকে সোমবার, এখনো পাওয়া যায়নি। অথচ আমার বাড়ির সামনে গ্যাস গাড়ি যাচ্ছে, আমরা ডাকছি চলে যাচ্ছে, তারাও গ্যাস পাচ্ছে। সেটা কিভাবে পাচ্ছে আর আমরা কেন পাচ্ছি না? অথচ 12 তারিখ 13 তারিখ যারা বুক করেছে তাদেরকে পাচ্ছে। এর সমাধান কি? এখন আমরা তো যেতেও দিচ্ছি না, বলতেও পারছি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর সমাধান হোক। আমরা বুক করছি, আমরা পাচ্ছি না, তাহলে বাইরের লোকের পাচ্ছে কি করে? আমাদের সামনে নিয়ে যাচ্ছে। 1 তারিখে তো আমার গন্ডগোল ছিল না। কি কালোবাজারি হচ্ছে? সেটা এখন কি বাজার হচ্ছে আমরা তো সামনে দেখিনি, সেটাও তো বলতে পারছি না। কিন্তু কিছু, আমার নাম চিত্তরঞ্জন মজুমদার, মনে হচ্ছে কিছু। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভোটের আগেই চাঞ্চল্য, বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার লস্করপুর আমবাগান সংলগ্ন এলাকায়। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে ভোটের প্রাককালে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। দোগাছি নোয়াপাড়া পঞ্চায়েতের অন্তর্গত লস্করপুর গ্রামের আমবাগান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো এটি বালতি ভর্তি তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে অন্তত 20টিরও বেশি সক্রিয় বোমা ওই বালতির ভেতরে মজুত অবস্থায় ছিল, যা ঘিরে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে কিছু স্থানীয় মানুষ আমবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক একটি বালতি দেখতে পান।
কাছ থেকে লক্ষ্য করতেই তারা বুঝতে পারেন সেটির ভেতরে রয়েছে বিপজ্জনক বিস্ফোরক সামগ্রী। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ পৌঁছানোর পরই এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। একই সঙ্গে খবর পাঠানো হয় বোম নিষ্ক্রিয়করণ দলকে। পুলিশ সূত্রে জানা গেছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি বোমা উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান এগুলি অত্যন্ত শক্তিশালী দেশীয় বোমা, যা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা যায়নি। ভোটের ঠিক আগে এমন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। স্থানীয়দের একাংশের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি তৈরির উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করা হয়েছিল। এদিকে গোটা লস্করপুর ও আশপাশের এলাকায় এখনো আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। অনেকেই বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি কে বা কারা এই বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল তার খোঁজে শুরু হয়েছে জোরদার তদন্ত। ঘটনাটি সামনে আসতেই ফের একবার স্পষ্ট হয়ে গেল, ভোটের আগে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের কত দ্রুত আইনের আওতায় আনা যায়। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक লাভপুরের ইন্দাস অঞ্চলের বুথে বুথে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। লাভপুরের ইন্দাস অঞ্চলে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল নির্বাচনী প্রচার ও জনসংযোগ। এদিন সেখানেই অংশ নেন লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। তিনি এদিন প্রথমেই দোনাইপুর কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। আর সেই নির্বাচনী প্রচার প্রতিটি পাড়ায় পাড়ায় প্রবেশ করতেই লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহকে দেখে উচ্ছ্বসিত হলেন এলাকাবাসীরা। পরে সেখান থেকে দুপুর নাগাদ ইন্দাস গ্রামের সমস্ত পাড়ায় প্রচার শেষে সংশ্লিষ্ট গ্রামের একটি শিব মন্দিরে গিয়ে মহাদেবের আশীর্বাদ নিয়ে এদিনের মতো জনসংযোগ কর্মসূচি ও প্রচার শেষ করেন তিনি। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, সারা বছর বিরোধীদের দেখা নেই, ভোটের সময় এলেই তারা এলাকায় ভোট চাইতে চলে আসে। কিন্তু ইন্দাস অঞ্চলের মানুষ বুঝে গেছেন সারা বছর তাদের পাশে সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকেন। একরকম বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। এছাড়াও তিনি বলেন, আগামী 28শে মার্চ লাভপুরে নির্বাচনী জনসভা করতে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে প্রস্তুতি ও তুঙ্গে। সেটা হচ্ছে গাড়িতে কি বলবেন? দেখুন, আমার 17টি অঞ্চল একবারে এই ধারে শুরু হচ্ছে হাটকালুয়া, মানে ওধারে কেতুগ্রাম এবং এদিকে বড়োয়া, মানে মুর্শিদাবাদ এবং বর্ধমানের একবারে গা, মানে সেই কুটিসাঁকো পেরিয়ে হাটকালুয়া থেকে শুরু, মানে জামনা অঞ্চল। এই ধারে আমার এলাকা হচ্ছে পাড়ুই, এধারে সিউড়ির দিকে আমার হচ্ছে সাংড়া, মানে পুরন্দরপুরের কাছাকাছি। এই ধারে নদীর পাড় মিরবাঁধ,
আর এই ধারে প্রায় বোলপুরের কাছাকাছি বিপ্রচিপুরি মানে কঙ্কাজলার কাছাকাছি। তাহলে আপনি বুঝতে পারছেন আমার এলাকাটা কোন দিক দিয়ে কত বড়। 17টি এলাকা, 4টি থানা। কীর্ণাহার থানাতে 2টি অঞ্চল, লাভপুর থানায় 9টি অঞ্চল, সাঁইথিয়া থানায় 4টি অঞ্চল এবং পাঁড়ুই থানায় 2টি অঞ্চল। তাহলে এই এত বড় এলাকা সকাল থেকে বেরিয়ে রাত্রি পর্যন্ত যাচ্ছে, কারণ মানুষের প্রচণ্ড আবেগ। তারা সবাই চাইছে একবার আসতে স্বাভাবিকভাবে, কারণ তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, সমর্থন করে। 100টার ওপর প্রকল্প দিদি করে দিয়েছেন। প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকের ঘরে ঘরে নতুন প্রকল্প, যুবসাথী, যারা যারা যোগ্য সবাই পাচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, মেয়েদের বিয়ের সময় 25,000 টাকা রূপশ্রী পাচ্ছে। খাদ্যসাথীর চাল পাচ্ছে। স্বাস্থ্যসাথীর 5 লক্ষ টাকার কার্ড পাচ্ছে। যে ছেলেমেয়েরা ছোটোবেলাতে স্কুল যাচ্ছে, প্রাইমারিতে জামা, প্যান্ট, জুতো, মোজা, বই, ব্যাগ, মিড ডে মিলের খাবার, সবুজ সাথীর সাইকেল। আমাদের মেয়েরা কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3। তাহলে বুঝতে পারছেন এই প্রকল্প বলতে গেলে সারা রাত বেরিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট, মানে আগের সিপিএমের আমলের এই সব এলাকা দিন রাত মারামারি, ধান কাটাকাটি নিয়ে গোলমাল, মারপিট, ধান লুট। আজকে মানুষ শান্তিতে আছে কিনা এলাকায় জিজ্ঞেস করুন। সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে লোডশেডিং হয় না। আগে গ্রামে কারেন্ট চলে গেলে সব বলতো যা, 2 দিন 3 দিন 4 দিন কারেন্ট থাকতো না। আজকে গ্রামের লোক বলতে পারবে না যে আমাদের গ্রামে লোডশেডিং হয়। হ্যাঁ, কোথাও হয়তো ট্রান্সফরমার খারাপ হয়ে গেল, কোথাও হয়তো তার ছিঁড়ে গেল, ঝড় বৃষ্টি, সেটা আলাদা কথা। লোডশেডিং বলে কিছু নাই। তাই এই যে এত উন্নয়ন, তাই মানুষের আবেগ, তারা একটাই কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এই উন্নয়ন, আমরা শান্তিতে আছি। মানুষ শান্তি আর উন্নয়ন চায়। প্রথম চায় শান্তি, যে আমি চাষ করি, আমি ছোট একটা ব্যবসাদার আছি, আমার একটা টোটো চালাই, অটো চালাই, যাই হোক, আমি আগে শান্তি থাকতে চাই। আজকে দিদি আমাদের শান্তি ফিরিয়ে এনেছেন। গ্রাম বাংলায় আগে হাহাকার চলতে মারামারিতে, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন মারামারি, আজ কিচ্ছু নেই। আর তারপরে চাই উন্নয়ন। আপনি লাভপুরে মানুষকে জিজ্ঞেস করুন, সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আর তারই সৈনিক হিসেবে আমরা করছি। গত 5 বছর আগের লাভপুর, আর আমাকে এরা বিধায়ক হিসেবে নির্বাচিত করার পর লাভপুর আজকে ফায়ার ব্রিগেড গড়ে উঠছে। আজকে আমাদের ছেলেমেয়েরা শম্ভুনাথ কলেজে বাড়ির ভাত খেয়ে এমে পড়ছে, সেখানে ইংরেজি, বাংলা এবং ভূগোল করে দিয়েছি। আজকে ট্রেনে বাসে করে খরচা করে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় না। আজকে আমাদের এখানে দুটি ব্রিজ, লাঘাটায় ব্রিজ, গুনুচিয়ার ব্রিজ আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আপনি এই বোলপুর থেকে লাভপুর যাওয়া যে মূল রাস্তা দেখুন, এই ইন্দাসের মানুষের কত কষ্ট হতো। এই রাস্তা আজকে দেখুন কীরকম, কত চওড়া, কত সুন্দর রাস্তা হয়েছে। এইগুলোই তো মানুষ বলছে, এইগুলোই তো মানুষ বলছে। স্বাগত, বিরোধীরা স্বাগত। ওরা তো ভোট পাখি। ভোটের সময় এই 20-25 দিন পাবেন। 2021 সালেও আমার বিরুদ্ধে বিজেপি ছিল, থাকবে, গণতন্ত্রে থাকার অধিকার আছে, সেই নিয়ে বলবো না সিপিএম ছিল। কিন্তু তারপরে এই 5 বছর কোনো বিরোধী দলকে এই এলাকার মানুষ দেখেছে কিনা জিজ্ঞেস করুন না। ভোট আসে তখন আসবে, এসে ভোট চাইতে পারে, গণতন্ত্রের অধিকার আছে। তারপরে কোথায় যায়? এই এলাকায় বান, বন্যা, এই এলাকার কৃষকরা পোকাতে ধান মরে গেল। একবার বিজেপির কোনো নেতা এসে খবর নিয়েছে? একবার সিপিএমের কোনো নেতা এসে খবর নিয়েছে? আমরা দৌড়ে এসছি, এবং আমাদের সরকার যাকে যেটুকু পেরেছে তাকে সেইটুকু কৃষক বন্ধুর মাধ্যমে তাদেরকে সেইটুকু টাকা তাদেরকে দিয়েছে। আমাদের প্রশ্নটা এইখানে যে সারা বছর আমরা কাজ করব, আমাদের মুখ্যমন্ত্রী কাজ করবে, কার হাসপাতাল, কার ডাক্তার, কাকে হসপিটালে ভর্তি করতে হবে, কার রক্ত লাগবে, থানা, পুলিশ, কোর্ট কাচারি, কার তিরপল লাগবে, কার মেয়ের বিয়ে, মৎস্য, হরিনাম সংকীর্তন, গ্রামে কোথায় মন্দির ভেঙে যাচ্ছে সেখানে করতে হবে। ইসলাম ধর্মের যারা মানুষ তাদের যে কবরস্থান, সেই কবরস্থান ঘেরার টাকা আমাদের সরকার দিচ্ছে, আমরা চেষ্টা করছি। আর ভোটের সময় 20 দিন 25 দিন এসে নেচে কুদে দিয়ে অধিকার আছে, আমি আবার বলছি গণতন্ত্র অধিকার আছে। তারপরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি। যা বলবেন, ভোটের সময় হাজির। ভোট যেই চলে গেল একটা গান মনে পড়বে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আবার 5 বছর পর আবার চলে আসবে, এসে বাবারে 20-25 দিন ধরে মানুষগুলোকে পাগল করে দেবে। ভোট দাও, এই করবো, সেই করবো, হ্যান কারেগা, ত্যান কারেগা। তারপর যেই ভোট শেষ, কে বাঁচলো, কে মরলো, কার অসুখ, কার রক্ত লাগবে, কাকে হাসপাতালে ভর্তি করতে হবে, কাকে বর্ধমান ট্রান্সফার করেছে, কাকে পিজি ট্রান্সফার করেছে, খবর নেবে না, তাকিয়ে দেখে না মানুষকে, মানুষ বলে মনে করে না। আর আমরা 365 দিন চেষ্টা করি যদি তাদের পাশে থাকা যায়। সব কি পারি? হয়তো পারি না, কিন্তু চেষ্টা থাকে, আগ্রহ থাকে, ইচ্ছা থাকে। আর এরা ভোট ছাড়া এদের কোনো ইচ্ছা নেই। তাহলে শুধু ভোটের সময়, তাই এগুলো ইন্দাসের মানুষ এগুলো বোঝে না।
এরা সব বোঝে, এরা জানে এরা সেই জন্যে আমাদের গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ, এই সব যারা শহরের মানুষরাও বোঝে আর গ্রাম বাংলার মানুষ একটা কথা বলে, সারা বছর ধরে যে আমার পাশে থাকবে আমিও ভোটের দিনে তার পাশে থাকবো। সারা বছর ধরে যে আমার পাশে থাকবে না, ভোটের দিনে আমিও তার পাশে থাকবো না। সে দেওয়াল লিখুক আর পতাকা টাঙা সে করতে পারে, কিন্তু সারা বছর যে আমায় দেখবে আমিও ভোটের দিন তাকে দেখব। সারা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, বিনা পয়সায় চাল দেয়, যুবশ্রী দেয়, যুবসাথী দেয়, কন্যাশ্রী দেয়, বিয়ের সময় রূপশ্রী পয়সায় টাকা দেয়, সবুজ সাথী সাইকেল দেয়। মানুষ ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, জোড়া ফুলের পাশে থাকবে। আর মানুষ বেঈমান নয়, যে পাতে খায় সে পাত ফুটো করে না, এটা সবসময় জানবেন। মানুষ সেই জন্য একটা কথাই বলছে, সারা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে, তৃণমূল দেখে, আমরাও ভোটের দিন জোড়া ফুলকেই দেখব। কত ভোটে জেতার আশা রাখি এবারে? আমি আপনাকে একটা কথা বলি, আমি তো গণৎকার বা জ্যোতিষ নই, কত ভোট এটা কারুর পক্ষে বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, গতবারে যে মার্জিনে জিতেছিলাম, লাভপুরের মানুষের প্রতি আমার বিশ্বাস আস্থা আছে। এই রোদ গরমে যেভাবে মানুষ হাঁটছে, মহিলারা যেভাবে হাঁটছে, তাতে গতবারের থেকে অনেক বেশি মার্জিনে জিতবো, এইটুকু বলতে পারি। শোনা যাচ্ছে আজকে লাভপুরে বিজেপির হয়ে মনিরুল ইসলাম প্রচারে নামবেন। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলতে পারবো না এই নিয়ে কিছু। যে কেউ আসতে পারে, প্রচারে আসবে, তা সেখানে আমার কি বলার আছে, গণতান্ত্রিক অধিকার তো। আগামী 28 তারিখ লাভপুরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন? অবশ্যই আগামী 28 তারিখ, 28শে মার্চ লাভপুর ফুল্লরাতলা ময়দানে, যেখানে মেলা হয়, সেই ময়দানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। আমার সমর্থনে তার বক্তব্য রাখবেন। জয় বাংলা। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।